হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের একটি দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অতিথি আপ্যায়নের জন্য রেসিপিটিকে একটি সেরা রেসিপি হিসাবেও বলা যেতে পারে। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব সুন্দরভাবে পরিবেশন করা যায়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখন চলো রেসিপিটা আরম্ভ করি। পটলের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 10টা পটল। এখন সবে নতুন পটল উঠছে, তাই পটলগুলো বেশ কচি আছে। পটলের গায়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর পটলের দুটো মুখ এইভাবে চিড়ে নিয়েছি। সব পটলগুলোই এইভাবে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন পটলগুলো সব দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা পটলগুলো দেওয়ার সময় ভালোভাবে পটলগুলো মুছে দেবে। পটলের গায়ে যদি বেশি জল থাকে তাহলে পটল ফেটে ফেটে উঠবে। এখন খুব ভালোভাবে পটলগুলো ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে করে লাল লাল করে ভাজতে হবে। পটল ভাজার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন আর 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুনটা দিলাম যাতে পটলের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকতে পারে, আর হলুদ গুঁড়োটা দিলাম যাতে পটলগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা ভিডিওটা স্কিপ করে করে দেখবে না। যদি স্কিপ করে করে দেখো তাহলে কি মশলা ব্যবহার করলাম তোমরা সেগুলো তাহলে মিস করে যেতে পারো। পটলগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন পটলগুলো সব তুলে নেব। বন্ধুরা, আজকের রেসিপির নাম তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আজকের রেসিপির নাম হলো পটল চিংড়ির ঝাল রেসিপি। পটলগুলো তাই তুলে নিয়ে এরপরে এই তেলের মধ্যেই চিংড়ি মাছটা ভেজে নেব। আমি এই রেসিপির জন্য চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রাম পরিমাণ। চিংড়ি মাছগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর 10 মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই অল্প তেলেই মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব বেশি লাল করে বা কড়া করে ভাজবার দরকার হয় না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। অল্প করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো তুলে নেব। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার করে দেখো। এটি খুবই সুস্বাদু হয় খেতে। চিংড়ি মাছ ভাজা হতে হতে আমি এই রেসিপির জন্য একটা পেস্ট রেডি করে নেব। পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার জার। এখন এর মধ্যে নিয়ে নেব একটি ছোট সাইজের টুকরো করে রাখা টমেটো, 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, 3টে কাঁচা পাকা লঙ্কা, 10-12 কোয়া রসুন, আর একটি মিডিয়াম সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ। এগুলো একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর সময় আমি গ্যাসের ফ্লেম স্লো করে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো সব তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নেবার পর কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে তেলটা একটু ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। এই রেসিপিতে আর কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই। তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটি ছোট সাইজের ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে অল্প লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে বা লাল করে ভাজবার দরকার নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো করে রাখা পেস্টটা তেলের মধ্যে একটু অল্প নাড়াচাড়া করে দিতে হবে। এরপরেতে দিয়ে দেবো সব মশলাগুলো। মশলার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো,
হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সয়া সস, আর এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ টমেটো সস। বন্ধুরা, এই রেসিপিতে সয়া সস আর টমেটো সসটা দেওয়ার জন্য রেসিপির স্বাদ হয়ে উঠবে দুর্দান্ত। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রেসিপির স্বাদটা ততই ভালো হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এতে দিয়ে দেবো মিক্সার জারটা ধুয়ে বড় কাপের 1 কাপ পরিমাণ জল। এই রেসিপিতে খুব বেশি জল দেব না, কারণ রেসিপিটা হবে একদম গা মাখা মাখা। জলের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে যাতে তাড়াতাড়ি গ্রেভিতে ফুট ধরে যায়। গ্রেভিতে ফুট ধরে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর চিংড়ি মাছগুলো। পটল আর চিংড়ি মাছগুলো গ্রেভির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় হাইতেই রাখতে হবে যাতে তাড়াতাড়ি রেসিপিতে ফুট ধরে যায়। রেসিপিতে ফুট ধরে গেছে, এখন গ্যাসের ফ্লেম স্লো করে দেব আর এটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট পরে চাপা খুলে দেখে নেব রেসিপিটি কোন পর্যায়ে হলো। দেখো বন্ধুরা, রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে। এটা যেমন দেখতে সুন্দর হবে, খেতেও হবে দুর্দান্ত। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। এখন দেখে নেব এতে নুনটা ঠিক হয়েছে নাকি। রেসিপিতে নুনটা একটু কম হয়েছে, তাই এতে দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে রেসিপিতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। নুন চিনিটা খুব ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেম একদম স্লো করে মিনিটখানিক রান্না হতে দিতে হবে যাতে চিনি নুনটা খুব ভালোভাবে মেল্ট হয়ে মিশে যায়। মিনিটখানিক পরে আবার রেসিপিটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। ফাইনালি এতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাও খুব ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে। রেসিপিটা এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, নমস্কার।